হালিক্কা হোলা যারা হালস, এই হোলাগা হাইলবা ঠিক আছে, মাইয়াগা হাইলবা, মাইয়াগা তো চুরি করিলে হাসপাতাল তো ৩৩,০০০ খাবাই। এগা যদি ভালো গো এগার লগে দেয়া দিও না। আর তোমাকে যাতে আব্বা না বলে, আঙ্কেল বলবে বা মামা বলবে। ভালো গেলে দেখা দিও না। যদি ছেলে ভালো, ছেলে যদি ভালো হয় তোমার ওয়াইফের লগে যাতে দেখা না দেয়। এই মাসালাটা এটা ফরজ, আঙ্গ সমাজে চলে না। কত জায়গায় মাসলা কইছে আরো সমাজ তো দৌড়ায়, আমি আচ্ছা হিসাব এটারে আইতে না বেড়াই আনছি, এটা আর আব্বা না বলে আর ভালো লাগে না। আর এসব মাসলি গন এ কয়টা কোরআনের আয়াত যাব করছেন আমনে কইতাম নি। আমনের সম্পদ পাইব 12 জনে, 12টা অ্যাকাউন্ট, 8 জন মহিলা, 4 জন পুরুষ। এর ভিতরে হালিককে সম্পদের মালিক, হ্যাঁ কার জায়গা দিয়েছেন। আমরা যদি কেউ না থাকে আপনার চাচার সম্পদ পাইবে, চাচা যদি না থাকে স্বাস্থ্য ভাইরা ওয়াইন সাফিলা, স্বাস্থ্য ভাই যদি না থাকে হের ঘরের নাতিরা থাকবো। দেখছেন না আল্লাহ কেন বাগ করছে। আমি চিন্তা করলাম হুতি হুতি কাল্লা তোকে কথা রাইতে একটা পর্যন্ত তোকে হরিচ্ছির কথা আমি হুতি হুতি চিন্তা করছি। তোরা তো মনে কর সাবাহিডির কি লাইনে কথা কইলে আর কইলে টুকরা খুশি হইব, হেদায় দেবো। আশেপাশে বৌদ্ধরা আছে, তারাও আমার বয়ান শুনে। আয় তো করলে একটা পর্যন্ত ঘুম মারছি, হুতি রয়েছি চিন্তা করছি। তোরা তো মনে করছে আমি আয় 1 ঘন্টা বকেটে এলো ভাই। তোদের জন্য আমি চিন্তা করি, তোদের জন্য আমি ভাবি, আল্লাহর কসম তোদেরকে নিয়ে যেদিন জান্নাতে যাইতে পারি তাইলে আমরা সফল। তোরা জাহান নামে যাবি, আমরা জান্নাতে যাবো, বা আমরা জাহান নামে যাবো, তোরা জান্নাতে যাবি, এমনটি হতে পারে না। আমরা একসাথে যাব। আল্লাহ আমার এলাকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গুলাকে তুমি কবুল করো দিনের জন্য। একটা মজার কথা কই দিই, তোরা তো মুসলমান জান্নাতে হারাহারি করছেন। আমি যে পৃথিবীটা ঘুরিয়ে আমার একটা উদ্দেশ্য আছে। পৃথিবী ঘুরি ঘুরি মানুষগুলোর দিকে চাই আর কান্দি, মাবুদ রে এই 150 কোটি মুসলমান, 750 কোটি অমুসলিম আছে, তা করে আজও দাওয়াত দিল না। নেপালে লোকমান ভাই সারা পৃথিবীর প্রায় রাষ্ট্রের রাষ্ট্র আছে, এম্বাসি আছে, রোমানিয়া, ইটালি, আমেরিকা সব আছে। কিন্তু ভুটান গেলাম, নেপাল গেলাম, সেখানে আঙ্গ মুসলমানদের সব রাষ্ট্রের রাষ্ট্রদূত এম্বাসি নাই। সেই রাষ্ট্রগুলোতে যদি সৌদি আরব রাষ্ট্রদূত খুলিয়া, এম্বাসি খুলিয়া যদি 10 মানুষের দাওয়াত দিত, 10 জন হিন্দুরে, 10 জন বৌদ্ধরে। ভুটান কত সুন্দর দেশ বেটা, মানুষগুলো অসম্ভব ভালো মানুষ, কেউ তা করে দাওয়াত দিল না। তুই বিবেকে প্রশ্ন কর, আল্লাহ যেদিন তোরে জিজ্ঞেস করবো, বান্দারে আমার 750 কোটি মানুষ কেন জাহান নামে যাচ্ছে, জবাব দে। উপায় আছে? এই প্রশ্ন না করা পর্যন্ত তোমরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, এই চিন্তা কোনো মুসলমানের নাই। মুসলমানের রাজা বাদশার গো নাই, হুজুর গো চিন্তা নাই। হুজুরের হইলে 1 ঘন্টা ওয়াজ করতে আইয়ে তিয়া যায় লই যায় 5 মিনিট মানুষের হেদায়, 10 মিনিট হুজুর ইজ্ঞা কাফের কয়, ইজ্ঞা বাটপার কয়, ইজ্ঞা সিটিং কয়, ইজ্ঞা কয় আকিদা খারাপ। এইভাবে দলাদলি করতে করতে উম্মত শেষ। আল্লাহর দরবারে তোমাকে একদিন দায় দিতে হবে। সেদিন আহমদুল্লাহ সাহেব কইছে, শায়েখ আহমদুল্লাহ, দক্ষিণ কোরিয়া মাহফিলে গেলাম, আয় হায় খ্রিস্টানেরা মানুষকে দাওয়াত দিয়ে সাহায্য সহযোগিতা করে তাদের দলে নিয়ে আসে, আর মুসলিম মিল্লার কোনো দাওয়াতি কার্যক্রম নাই। আমার নবীর সব মানুষ তো মুসলমান ছিল, সব মানুষগুলোকে আজ জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। স্বর্ণের মতো মানুষগুলো, মুসলমান জেগে জেগে ঘুমাচ্ছে। এই জন্য আল্লাহ মুসলমানের ফিরাইতেছে। এদের কাজ ছিল মানুষকে জান্নাতের দিকে নেওয়া, এরা এই কাজ বাদ দিয়ে দুনিয়ার দিকে যার। এই জন্য আল্লাহ করতেছে আয় তো করে রাখতেন না, তো করে মারিয়ে আলাই। ঠিক কিনা? দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের, হেদায়েতের মালিক কার? ভাইও এই সুন্দর মানুষটিকে আপনারা দাওয়াত দিলেন না, আল্লাহর কাছে আপনারা জবাবদিহি করতে হবে। আসেন, কোন কথাটা বলতে চাইছিলাম আমি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ফালিক কে ফুত, কোন ফুত?